হ্যালো, তুই আমাকে মারলি কেন রে? তুই তো মারলাম মানে ফোনটা ধরলে চাচা চাচি আছে কিস্তি পয়সাটা লিখতে আসবে, তুমি এবার দিতে পারবা তো? ফোনটা তোর লাগে আমার ভুল হয়ে গেছিল কেন? কথা বাজে যে দেখবে নাকি দুপুর দেখবে? যা এবার কোথাও পয়সা নিয়ে আয়, যা যা। আরে যা রে যা, আরে তাড়াতাড়ি যা, তুই চাচি চাচিরা আসবে এবার যা। আমি যাচ্ছি। ও শোনা, আজকে ওই কিস্তির টাকাটা নিতেই হবে। হ্যাঁ আজকে থেকে বের করে দেবে। হ্যাঁ গো, তাহলে তোমার আর আমার আর আয়ের ভুঁইয়া হাঁক দিয়ে যাওয়া হবে না। আরে ও চাচি, আজ কিস্তি পাঠা দেবো না? কিস্তি দেবো মানে? টাকা নেওয়ার বলে নিয়েছো, তা কিস্তি দিতে হবে না? বললি একটা কাগজে টিপ দাও, তাহলে 1 লাখ টাকা দেবো। হ্যাঁ, ওই কাগজে তুমি দেখো না যা কি লেখা ছিল? কাগজ পড়া লেগে আমাকে বিয়ে পাস করে আসতে আরে! লেগে, আমার পরিবার নাই লেগে। আরে চুমুক পরে খাবে। তা তুমি টাকা নিয়েছো, আর টাকাটা শোধ করতে হবে না? আমার পরিবার এই গ্রামের নাম করা পরিবার। কি পরিবার এই গ্রাম? আরে কাকে সাথে বলেছি রে? তা তোমার পরিবার এই গ্রামের সব দিকে নাম করা পরিবার, বলে তোমার কিস্তি দিতে হবে না? ও ভাবি, তোমাকে একটা কথা বলবো। তাহলে বললো, আর ওই টাকা আমি সব শোধ করে দেবো। তোমার সামনে কি আমার সাথে আয়ের ভুঁইয়া হাঁক দিতে কি বলবা? এটা সুলালা তো চোখ তুলে আমি ভেঁটা খেলা খেলবো। ও চাচি, আজকের মতো কিস্তির টাকাটা দাও চাচি, না হলে আমাদের কাছে কাল থেকে বের করে দেবে। ঝাঁটাটা করে ও চাচি, আজকের মতো দাও একবার। ওটা চোখে আমি লইছি না। ও মা গো! কেন রে? আরে সর রে, দরকার নেই আমরা চাকরি করবো, আজকে আমি ভিক্ষা করে খাবো, সব আমরা চাকরি করবো না। কেন কি হলো বললি ও যা? বাবা, আরে কি হয়েছে আমাকে তো বলি যা। ও মা গো, আমার এমন জায়গায় মেরেছে, আমার আয়ের ভুঁইয়া হাঁক দিতে হয় বন্ধ হয়ে গেছে। কে মেরেছে সেটা বল। ওই ছক্কি না আমার এমন মাই দিয়েছে। আরে শুন, এই জ্বালাই তো থাকা দিচ্ছে না, দেখে সবদুল্লাকে ফোন করি। হ্যালো সবদুল্লাহ, একবার অফিস আই রে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসবে। আজ 3 বছর হয়ে গেল ওই মহিলাটা গ্রুপ লিয়েছে, আমাকে বললো স্যার আমি 1 মাস পরে কিস্তি দিব। তার দেখা যাচ্ছে না কি যে করবো। বলুন স্যার, কি হয়েছে? চলে এসেছিস? আয় আয় আয়। আরে সেই দিনকে সেই বেকা পাড়া মহিলার টাকা নিয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ স্যার, তার নাম তো ছকিনা বেকা। হ্যাঁ, ওই বেকা যে বললো 1 মাসের মাথায় কিস্তি দিয়ে দিবো, আজ 3 বছর হয়ে গেল, ওখানে কিস্তি দেওয়ার নাম নাই। কি স্যার, এখনো কিস্তি দেয়নি? আরে না রে, ওই 2 জনকে পাঠালাম কিস্তি আনতে, ওইটাকে মেরে খেতে দিচ্ছে রে। এইভাবে গেলি তো আমার ব্যবসা চলবে না, ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, আর আমার অফিস বন্ধ হয়ে যাবে, মানে তোদের চাকরিও থাকবে না। এবার তোদেরকে একটা কথা বলি শুন, ওই বেকা মহিলার সাথে যদি টাকা আনতে পারিস তাহলে তোদের চাকরি থাকবে, না হলে থাকবে না। স্যার, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আমার এই খরগোশের মাথা এমন একটা চাল চালবো না, সালা আপনি টাকা দিয়ে দেবেন। তোর এই খড়গছের মাথায় চাল চেলে যদি আমার কিস্তিতে আনতে পারি না, তাহলে তোকে আমি একটা চুমো দেবো, আর না আনতে পারলে স্যার তাহলে আসে। আরে ব্যাগটার খাতাটা কেলি যাবে রে তোর বাপ। এ ধর, এ ধর, এলে তুই ধর, যা। এই একটা মহিলা না আমাকে ঝুলি পুরি খেয়ে দিল। ও ছকিনা ভাবি, ও ছকিনা ভাবি, বাড়িতে আছো? আমরা অফিস থেকে এসেছি কিস্তি নিতে। বাড়ি এসে কিস্তি টাকাটা দিয়ে যাও। ছকিনা দিদি বাইরে আছেন, কিস্তির টাকাটা দিয়ে যান। ও ভাই, কাকে খুঁজো? আমরা অফিস থেকে এসেছি ছকিনা দিদি কিস্তির টাকা নিতে। ও ছকিনা, ও তো কালীতলার পার্কে ঘুরতে গেছে। ও টাকাদার ভয়ে কালীতলা পার্কে ঘুরতে গিয়েছে। হ্যাঁ, ওই চ তো ওকে দেখি। চয় তো না, আমরা পার্কে ঘুরতে এসেছি কিস্তি দেওয়ার ভয়ে। মুখটা ঢাকো। এই শাসো।
দেখেছি তো। হ্যাট, এদেরকে দেখে তো মনে হচ্ছে ভিখারি। 1 লাখ টাকা নিয়ে পার্কে ঘুরতে এসেছে এই ড্রেস। হ্যাঁ ওরা ভিখারি সেজেছে, আমি একদম শিওর। নাহলে তুই স্যারকে জিজ্ঞাসা কর। ঠিক আছে আমি ফোন করছি। হ্যালো স্যার, হ্যাঁ এখানে আমাদের দুজনকে সন্দেহ হয়েছে। আপনি ওদের নাম আর ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন তো। হ্যাঁ আমার মনে হচ্ছে এরাই হবে। এই ছবি চলে এসছে তো, এই দেখ। এই লম্বু, আমার কথা সত্যি হলো তো? আরে মুখটা ঢাকো, না এরা পৃথিবী যাবে, মুখ চিনিয়ে দিবি দেখ। এই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার কাছে কিছু নাই। তোর কাছে এই লম্বুই থাকবে। এই চ চ চ। হাত দেখাও আর ভবিষ্যৎ জেনে যাও, হাত দেখাও আর ভবিষ্যৎ জেনে যাও, আর ভবিষ্যৎ জানো, হাত দেখাও আর ভবিষ্যৎ জানো, হাত বাবা সত্যি করে হাত দেখাইলি ভবিষ্যৎ বলে দেবে? হ্যাঁ আমাদের একটা বাবা আছে, সব কিছু বলে দেবে। চলো চলো তাহলে চলো চলো। তুই এর কথা শুনে যাচ্ছিস কেন? আর দেখবি বেজি দুয়া আমার টাকায় খায়, আবার বেশি জুবান বাড়ায় চাই। বাবা বাবা আমার খুব অভাব। আমি সব জানি রে ছকিনা। বাবা তুমি আমার নাম জানলে কি করে? আমি সব জানি রে ছকিনা। আমি এটাও জানি যে তোর বাড়ি নদিয়া। হ্যাঁ বাবা হ্যাঁ। তোরা লোনের টাকা নিয়ে ঘুরতে এসেছিস পার্কে কিস্তি দেওয়ার ভয়ে। আমি এটাও জানি তোদের বাড়ির 2জন কিস্তি আনতে গিয়েছিল, তোরা মেরে খালি দিয়েছিস। বাবা আমি তো অন্তর্জামী। না রে বলছে আমি অন্তর যাবি না, আমি সেই গুরুমে কর্মচারী। তোর একটু বুঝতে পেরেছি। আজ টাকা নিয়েই ছাড়বো।